হ্যালো আমার ছোট্ট বন্ধুরা। সুকাল, তোমরা কি জানো ভোরের আলো ফোটার সাথে সাথে কে তোমাদের সবচেয়ে বেশি সাহায্য করে? যার দুধ খেয়ে তোমরা অনেক বেশি শক্তিশালী আর লম্বা হও। এই তো দেখো, শান্ত চোখ আর মিষ্টি একটা হাসি নিয়ে তোমাদের সামনে দাঁড়িয়ে আছে আমাদের সবার প্রিয় গরু। আজকে আমরা আমাদের এই চার পেয়ে বন্ধুর জীবনের এমন সব গল্প শুনবো যা তোমরা আগে কখনো শোনোনি। পুরোটা শুনলে কিন্তু তোমরাও গরুকে আরো বেশি ভালোবাসতে শুরু করবে। বন্ধুরা, তোমরা কি দেখেছো আমি কত রঙের হই? কেউ কুচকুচে কালো, কেউ ধবধবে সাদা, আবার কেউ লালচে বা খয়েরি। আমাদের গায়ে আবার অনেক সময় সুন্দর সুন্দর ফুটকি বা ছোপ ছোপ দাগও থাকে। পৃথিবীতে আমাদের শত শত জাত আছে। আমাদের মধ্যে যারা বেশি দুধ দেয় তাদের বলা হয় গাভী, আর আমাদের ভাইরা যারা খুব শক্তিশালী হয় তাদের বলা হয় ষাঁড় বা বলদ। আমরা কিন্তু সারা পৃথিবী জুড়েই মানুষের খুব কাছাকাছি থাকতে ভালোবাসি। তোমরা যেমন অট্টালিকায় থাকো, আমার ঘরকে কিন্তু বলা হয় গোয়াল ঘর বা কাউশেড। সেখানে আমাদের জন্য নরম খড় বিছিয়ে দেওয়া হয়। আমি কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি। দিনের বেলা আমি সবুজ মাঠে রোদের মধ্যে চড়ে বেড়াতে পছন্দ করি, আর রাতে ঠান্ডা গোয়াল ঘরে ফিরে আসি। যেখানে একটু খোলা হাওয়া আর সবুজ ঘাস আছে, সেটাই আমার স্বপ্নের বাড়ি। জানো তো বন্ধুরা, আমার একটা সুপার পাওয়ার আছে। আমি খাবার সময় চটপট অনেক ঘাস গিলে ফেলি। তারপর যখন আমি শান্ত হয়ে বসি তখন পেট থেকে সেই খাবার আবার মুখে বের করে এনে আস্তে আস্তে চিবিয়ে খাই। একে বলা হয় জাবর কাটা। এটা দেখলে মনে হবে আমি যেন সারাক্ষণ চুইংগাম চিবুচ্ছি। আমার দিকে তাকিয়ে দেখো তো, আমার মাথায় দুটো সুন্দর শিং আছে, যা দিয়ে আমি নিজের আত্মরক্ষা করি। আমার আছে বড় বড় দুটো কান আর একটা লম্বা লেজ। এই লেজটা কেন আছে জানো? এটা আমার হাতের মতো কাজ করে। যখন মাছি বা মশা এসে আমাকে বিরক্ত করে, তখন আমি চাবুকের মতো লেজ নাড়িয়ে তাদের তাড়িয়ে দিই। আর আমার খুর বা পাগুলো খুব শক্ত, যা দিয়ে আমি কর্দমাক্ত মাটির ওপর দিয়েও অনায়াসেই হাঁটতে পারি। একটা মজার তথ্য শোনো বন্ধুরা, আমার চোখ দুটো মাথার দুপাশে থাকায় আমি প্রায় 4-5টাই দেখতে পাই, কিন্তু আমি তোমাদের মতো সব রং দেখতে পাই না। তবে আমার শ্রবণ শক্তি বা শোনার ক্ষমতা খুব প্রখর। অনেক দূর থেকে মানুষের গলার আওয়াজ বা কোনো বিপদ কান খাড়া করে বুঝে ফেলি, তাই আমাকে কেউ সহজে ফাঁকি দিতে পারে না। আমি কেন তোমাদের প্রিয় বন্ধু? আমার মতো উপকারী বন্ধু তোমরা আর কোথাও পাবে না। দুধ। আমি তোমাদের প্রতিদিন পুষ্টিকর দুধ দিই। সেই দুধ দিয়ে শুধু চা নয়, মিষ্টি, দই, ছানা, পনির আর ঘি তৈরি হয়, যা তোমাদের হাড়কে লোহার মতো শক্ত করে। চাষাবাদ। আগেকার দিনে যখন ট্রাক্টর ছিল না, তখন আমার বলদ ভাইয়েরাই লাঙ্গল টেনে কৃষকদের চাষ করতে সাহায্য করত। স্যার, আমার গোবর কিন্তু খুব দামি। এটা জমিতে দিলে গাছপালা খুব দ্রুত বড় হয় আর অনেক ফসল দেয়। আবার অনেকে গোবর শুকিয়ে জ্বালানি হিসেবেও ব্যবহার করে। বন্ধুরা, আমি তো শান্ত প্রকৃতির, তাই আমি কারো ক্ষতি করতে চাই না। তবে হ্যাঁ, যদি কেউ আমাকে ভয় দেখায় বা আমার বাছুরকে কষ্ট দেয়, তখন আমি ভয় পেয়ে শিং দিয়ে গুঁতো মারতে পারি। আর রাস্তার মাঝে আমি দাঁড়িয়ে থাকলে ট্রাফিক জ্যাম হতে পারে, তাই আমাদের সব সময় নিরাপদ জায়গায় রাখা উচিত। মনে রাখবে, আমি প্রকৃতিতে মিথেন গ্যাস ছাড়ে, যা পরিবেশের জন্য একটু চিন্তার, কিন্তু আমি যে উপকার করি তার তুলনায় সেটা খুব সামান্য। আমরা গরু সাধারণত 15 থেকে 20 বছর পর্যন্ত বাঁচি। আমাদের পরিবারের সবচেয়ে ছোট আর মিষ্টি সদস্য হলো বাছুর। বাছুর জন্মানোর কিছুক্ষণের মধ্যেই টলমল পায়ে দাঁড়াতে পারে। মা গরু তার বাছুরকে জিভ দিয়ে চেটে আদর করে এবং খুব সাবধানে আগলে রাখে। আমরা খুব সামাজিক প্রাণী। একা থাকতে আমাদের একদম ভালো লাগে না। সবাই হয়তো ভাবে গরুর বুদ্ধি কম, কিন্তু আমরা কিন্তু খুব আবেগপ্রবণ। যদি কেউ আমাকে নাম ধরে ডাকে, আমি তা বুঝতে পারি,
যে আমাকে রোজ খাবার দেয় তাকে আমি চিনে রাখি এবং দেখলেই আনন্দের সাথে হাম্বা ডেকে উঠি। আমি শান্তিপ্রিয় আর ধৈর্যশীল এক বন্ধু। তো ছোট্ট বন্ধুরা, আজ গরু বন্ধুর গল্প কেমন লাগলো? তোমরা কিন্তু প্রতিদিন 1 গ্লাস করে দুধ খাবে আর আমাদের মতো প্রাণীদের ওপর দয়া দেখাবে। আমার কথা মনে পড়বে তো? আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে অন্য কোনো বন্ধুর গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। টাটা।